ও জানের সোনারা, আল্লাহ বলেন সূরাতুল আর রহমান পারা নাম্বার 27 প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে আর রহমান আল্লাহ মাল কুরআন। মাল কি? মাল কি? মাল কুরআন খলাকিনাল ইনসান। আল্লাহু আকবার। খলাকিনাল ইনসান, আমরা হয়েছি ইনসান। আমার সোনারা, এই ইনসান হিসাবে জমিনে আসলাম, ইনসানের কি করলাম কথা কন? নবীর উম্মত হইলাম, উম্মতের কি করলাম? কিছুই করতে পারলাম না। আল্লাহ পাঠাইলো ইনসান। আল্লাহ এবার বলল আল্লাহ মা হুল বায়ান, আল্লাহ মা হুল বায়ান। আল্লাহ আকবার কর। আল্লাহ বলছে বান্দারে মাল পাঠাইছি কুরআন, আমি তোদের পাঠাইছি ইনসান। আমি আল্লাহ এই ইনসানের বায়ানটা যদি না জবানে দিতাম, এই জবানটা যদি বন্ধ করে বোবা বানায়া দিতাম, ওই আল্লাহ মাহুল বায়ান, আল্লাহর মুখের বায়ানও একটা কোরআন। সুবহানাল্লাহ কবেন না? ওই কোরআন আল্লাহর জবানের বায়ান, আর তোমাদেরও জবান, তোমাদেরও বায়ান। ওই কোরআনের বায়ান দাও আমি আল্লাহ এই জবানটা দান করলাম, তাই বায়ান শিক্ষা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বায়ান এই জবানে বলতে পেরে আমরা ধনী, আমরা ধনী। জোরে কন সুবহানাল্লাহ। কোরআন যার আছে সে হিরো, কোরআন যার নাই ওই কলবটা হইতেছে জিরো। জিরো কলবে কবরে যাব না গো, সর্বদাই হিরো কলবেই যাব। জানের ময়নারা, হিরো কলব নিয়ে যদি কবরে যায় সোনারা, এই জমিনে হিরো যারা হিরো তারা কেমনে বেড়ায়, কেমনে বসবাস করে, কেমনে চলাফেরা করে। আমরা যখন হয়ে যাব হিরো, আমাদের কবরের হিরো, হাসর মিজান ফুল সিরাতের হিরো, আমাদের কত তখন ধন্য কপাল। জোরে কন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ইয়ারো কেরাম হলো এই মুরব্বী মানুষকে থুয়ে কি না থুয়ে চা খাওয়া যায়? হয় হয় না, হয় না। একটা চাইনাকে দেবেন, তারপর তো দেবেন আমারে চা না, আপনি খান। লা ইলাহা, আমাদের না আছে, আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক আমার যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, ও হায়াতের মালিক আমার যে আল্লাহ, রিজিকের মালিক আমার সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিজিকের মালিক আমার যে আল্লাহ, মৌতের মালিক আমার সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, রিজিকের মালিক আমার যে আল্লাহ, মৌতের মালিক আমার সে আল্লাহ, মৌতের মালিক যে আল্লাহ, নাজাতের মালিক সে আল্লাহ, ও গো নাজাতের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনা পাখিরা, সকল জননী পাখিরা আমার সামনে উপস্থিত হয়েছে। এইটা হইতেছে জেলা কি? ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ জেলা, হরিণাকুণ্ড থানা, ঠিক আছে না? ঝিনাইদহ জেলা, হরিণাকুণ্ড থানা। গ্রামটা হচ্ছে সরপাড়া গ্রাম। কি গ্রাম? সরপাড়া গ্রামের সকল জননীদের সামনে উপস্থিত পেয়েছি। ওগো সোনারা, আমি তো আপনাদেরকে দেখে অনেক খুশি হয়েছি। আপনারা কি বেজার? খুশি? আল্লাহু আকবার। আমার ময়না পাখিরা সবাই খুশি তো? সবাই খুশি, বেশি খুশি। আল্লাহু আকবার কর। আমার জানরা এবার গভীর মনোযোগ। এ সোনার ময়নারা সবাই তো খুশি। আমার সোনারা বেজারকে হাত উঠান। বেজারকে হাত উঠান। লাকা হামদান, লাকা হামদান, লাকা শুকরান। বলো লাকা হামদান, লাকা শুকরান, লাকা হামদান, লাকা শুকরান। হামদানে শুকুরানে ওগো মহিয়ান, হামদানে শুকুরান ওগো মহিয়ান। তুমি মরে করে সজাতে ইনসান, তুমি মরে করে সজাতে ইনসান। লাকা হামদান, লাকা শুকুরান, লাকা হামদান, লাকা শুকুরান। হামদান শুকুরানে ওগো মহিয়ান, হামদানে শুকুরান ওগো মহিয়ান। তুমি মোর করে সজাতে ইনসান, তুমি মোর করে সজাতে ইনসান, তুমি মোর করে সজাতে ইনসান। আল্লাহু আকবার। আমার সোনা পাখিরা, তাহলে আমরা যাতে ইনসান, আমরা সকলেই হইলাম মুসলমান। এখানে বসে সবাই তো খুশি হওয়াই লাগবে। মুসলমান ভাই ভাই, ঠিক না ভুল বললাম? আমরা মুসলমান সকলেই বোন বোন। আল্লাহু আকবার কোন। এ জানেন সোনারা, আপনারা সকলে আমাকে দেখে যেমন খুশি, আমি গুনাহগার তার থেকে কোটি কোটি গুণ খুশি। সোনার ময়নারা, মেহমান দেখলে খুশি হতে হয়, হয় না? না বেজার হতে হয়? তবে কেউ কেউ খুশি হয়, কেউ কেউ আবার বেজার হতে হয়। এটা তো হবে সোনারা। সবাই জানে নামাজ পড়লে জান্নাত, কিন্তু নামাজ জান্নাতের চাবি। নামাজ পড়াই লাগবে। ও নামাজ পড়লেই যে জান্নাতে যাব এটাও গ্যারান্টি। তবে নামাজ পড়তেই হবে, নামাজ জান্নাতের চাবি। নামাজ তো পড়তেই হবে, ঠিক কিনা? নামাজ যেমন পড়তেই হবে, আমার সোনারা আলেম উলামাদের খুশিও করতে হবে। আমার ময়না পাখিরা, আল্লাহর বান্দা মুসলমান, আমার আল্লাহ পাঠাইছে তার ইনসান, তার বান্দা। এই বান্দা একজন বান্দার আর একজন বান্দার যদি খুশি করে, এই বান্দা আর এক বান্দার খুশি করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। তাহলে আপনারা আমি সকলেই যখন খুশি, আর একবার বলি আলহামদুলিল্লাহ। সকল সোনারা যখন আমার সামনে উপস্থিত হয়েছেন, আমি সর্বপ্রথম কিন্তু একটা সালাম দিয়েছি। এখন আবারও আমার সকল জননী, সকল দরদির প্রতি আমার একটা আন্তরিক ভালোবাসা, হৃদয় নিংড়ানো সালাম। সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমার সোনারা, সালাম দেওয়া কি গো? সবাই কন সালাম সুন্নাত।
জবাব দেওয়া কি? আল্লাহু আকবার কোন। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার। এই শোনাটা কি মাদ্রাসায় পড়ে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার মধুরা, সালামে সুন্নাহ, জবাবে ওয়াজিব। এই মাদ্রাসায় না পড়লে তো এত সকালে বলতে পারতো না। মাগো তোমার একটি ছেলে, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি মেয়ে, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার কর। আমরা তো সেটা পারি না। আমরা বলি কি, হুজুরা সব না খাইয়ে থাকে, চাকরি না করলে খাবে কি? ঠিক না ভুল বললাম? বলো বু, মাদ্রাসা দিস না বু, ছেলে যদি লেখাপড়া করে চাকরি না করে খাবি কি? আছে না নাই? এমন ইমানদার আছে না নাই? তবে হুজুরদের দেখেন তো দেখি, আমার আল্লাহ না খাওয়াইয়ে রাখছে কি? রাখছে? কোন আলেম উলামা না খেয়ে আল্লাহ রাখছে কি? আল্লাহ না খাওয়াইয়ে রাখে নাই। আরো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি চাকরি করে তার নিজের ওয়ার্ডে সম্মান, যে ব্যক্তি চেয়ারম্যান মেম্বার তার নিজের ওয়ার্ডে সম্মান। আর আমার আল্লাহ, আপনারা যাকে দেখে ভয় পান, আমার আল্লাহ তাকে আশরাফুল মাখলুকাতে সর্ব জায়গায়, একজন চেয়ারম্যান মেম্বার, একজন এসপি মন্ত্রী, একজন এমপি মন্ত্রী, তার নিজ ওয়ার্ড জুড়ে তার সম্মান, আর একজন আলেম উলামার সম্মান দেশ বিদেশ জুড়ে। তারা বল ভাতই নাকি হয় না, তারা বলে খেতেই নাকি পারে না, এত সম্মান তাকে দেয় কে? কথা কম। এত সম্মান কে দেয়? আল্লাহ যখন এমন সম্মান দিতে পারে, পৃথিবী জুড়ে যখন আলেম উলামার সম্মান দিতে পারে, আল্লাহ কি রিজিক দিতে পারে না? রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক আমার আল্লাহ। আমাকে যখন মার গর্ভে দিয়েছে, তার আগে একদিন দুই দিন নন, আমার আল্লাহ 50,000 বছর আগে আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছে। তারপরে আমার জমিনে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সোনারা, এই জমিন থেকে ওই হিসাব করা লাগবে না, লাগবে না। আজকে সকালবেলা কুরআন তেলাওয়াত করে, নামাজ শেষে কুরআন তেলাওয়াত করতে করতে একটা তাফসীর করলাম রে জননীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন লা রাইবা ফি, যেই কোরআনটাই কোনো সন্দেহ রাখেনি। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আল্লাহ রাখেনি। আল্লাহর কোরআন বলছে কি, ও বান্দা, বান্দা রে, তোমরা কি এটাও ভাবো না? ও বান্দা, তোমাদের রাত করেছে আল্লাহ, দিনও দিয়েছে আল্লাহ। আল্লাহ রাত করেছে, আল্লাহ দিনও তো করেছে। আল্লাহ যদি ইচ্ছা করতো রে বান্দা, কিয়ামত পর্যন্ত রাত করে রাখবে। আল্লাহ পারতো না? পারতো না। আমার সোনারা, আল্লাহ বলছে যদি কিয়ামত পর্যন্ত রাত করে রাখতো, আল্লাহ কিন্তু সেটাও পারতো। আপনাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ রাত বানাইতে পারতো। এরে মুসলমান, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাতকে রাত করে রাখতে পারতো, কিন্তু কেন করে নাই? আমার মধুরা, সারা রাত ঘুমায়ে থাকতে। আল্লাহ দিবস করেছে কেন? এই দিবসে তার অনুকরণ অনুসরণ করবা। সুবহানাল্লাহ কর। শুধু খাটবা খুটবা তাই না, তার অনুকরণ অনুসরণ করবা দিবসে। সুবহানাল্লাহ কর। তবে রাত্র গভীর রজনীতেও করতে বলেছে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার জননী পাখিরা, আল্লাহ বলছে বান্দারে, এই রাত করেছে আমি, দিবস করেছে আমি, এই রাত্রে দিবসে আমার প্রশংসা সব থাকবে। কেন? আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাত বানাইতে রাখতে পারতাম, আমি দিবস কিয়ামত পর্যন্ত করে রাখতে পারতাম। কিয়ামত পর্যন্ত দিবস কেন করি নাই? তোমরা যে ওই রাত্রে বিশ্রাম দিবা। সুবহানাল্লাহ কও। বলে বান্দারে, এটাও কি ভাবো না?
আমি আল্লাহ তোমাদের রাত্র দিলাম, তোমরা ওই রাত্রই বিশ্রাম দিবা, বিশ্রাম করবা। এইবার বান্দারে শুধু বিশ্রাম করবা না, ও বান্দা ওই রাতের গভীর রজনীতে অর্ধেক রাত্রে আমি আল্লাহর ইবাদত করবা, তাহাজ্জুদ পড়বা, আমি আল্লাহকে ডাকবা। আমি আল্লাহ, আমি রাতের কিছু অংশ, 2 রাত্রের ভোগে আমি ওই সময় আমি প্রথম আসমানে নেমে আসি। সুবহানাল্লাহ কবেন না? প্রথম আসমানে নেমে আসি। আমার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহু আকবার। আমি ইমানদারদের ডাকি, ও আমার ইমানদারগণ, ও আমার মুমিন মুত্তাকিনগণ, তোমরা কে কোথায় আছো? ঘুমায়ো না। আমি আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার থাকলে